আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি সেই রাঙ্গামাটি উপজেলার একটা পাহাড়ের মধ্যে। সেই পাহাড়ে আমি এখন আছি প্রবাদদার জমিতে। আমরা তাকে আসছি হেল্প করার জন্য। হ্যাঁ, আমার দাদা প্রবাদদা, একটু বলো তো আমাদের উদ্দেশ্যে, এই যে তুমি যে এই জমিটা যে তুমি প্রস্তুত করলে, হ্যাঁ, তোর কেমন পরিমাণ খরচ হয় এই জমিতে? সারটা লাগে? সার তো লাগে, তো গরিব লোক কোথায় যাবো ভাই? সার কেউ দেয় না? না, সার কেউ দেয় না। দেয় না? দেয় না। ও, আসলে খুবই কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে। দাদা, তোমার ছেলে মেয়ে কয়জন? 5জন। ওরা কি করে? ওরে উপরে ওই লেখাপড়া করতে হয় চিন্তা। এখানে বাড়িতে দুইটা আছে। আমি বুড়া বুড়ি ওখানে আছে না? যাক দাদা, প্লিজ, আসলে অনেক পরিশ্রম করে এই বয়সে। যারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন অত কষ্ট করে সে এই নির্জন একটা পাহাড়ের মধ্যে সে একা একা এই জমিটা সে প্রস্তুত করলো। আসলে এখন আমরা আসছি তাকে একটু সহযোগিতা করার জন্য। এই যে আমার একজন সহযোদ্ধা, সে আসছে মেড ইন উগান্ডা। দেখেন তার স্পিড, দেখেন কত দুর্দান্ত। দে দাদা, দে ওরা একটু আগে দে। দেখেন সে হচ্ছে মিজান ভাই। মিজান ভাই আসলে একটু ওয়ান্ডারফুল মানুষ। সে আছে নাইজেরিয়া থেকে ধান লাগানোর জন্য। এক্সকিউজ মি, দেখতে পাচ্ছেন তার, দেখেন স্পিড দেখবেন আপনি। আমি এখন দেখাচ্ছি সামনে গিয়ে, এই দেখেন। ও ওয়াও, সো ওয়ান্ডারফুল। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা প্রবাদদাকে আসছি সাহায্য করার জন্য। হ্যাঁ, যাক দাদা, আমরা তো একটু হেল্প করলাম। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিস, ঠিক আছে? ভালো থাকিস। হ্যাঁ স্যার, আমি নমস্কার, আপনাদের জন্য নমস্কার স্যার। হ্যাঁ, ঠিক আছে, স্যারকে নমস্কার দিল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।